مصطفیٰ صلاۃ علیکم خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے سارا دنیا رحمتوں کی چادر کے در پہ سائے چلتے ہیں مصطفیٰ کے دیوانے گھر سے جب نکلتے ہیں سارا ساری دنیا میں ہوں کو احمدی کسی جگہ پہ ہم جیسے کوٹے سکے لگاتے ہیں سارا دنیا مرحبا یا مرحبا یا جلوہ کرو جائے نور خدا جلوہ گر ہو یا محمد مصطفیٰ مرحبا یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه قال رسول الله جرب صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي متفق عليه أو كما قال عليه السلام تو شمع سالتے ہیں عالم تیرا پروانہ تو ماہن قوت ہے ایک جلوہ جانانا تو شمع سالت گئے عالم تیرا پروانہ
नबूवत है, एक जलवाए जाना। तो साकी कौसर के चेहरे से निकाबों ते आका, आका। तो साकी कौसर के चेहरे से निकाब उठे, हर दिल बने में हादा, हर आंखों पर वाना। तो में सालत है आलम तेरा परवाना। दिल अपना चमक उठे, ईमानों की तलवात हो। दिल अपना चमक उठे, ईमान तलअत हो। हर आँखें की नूरानी है, जलवाए जाना। तो शम्मे सालत है आलम तेरा परवाना। अल्हम्दुलिल्लाह। অধ্যকার হাটাজারি মির্জাপুর কেন্দ্রীয় মুমিনিয়া জামে মসজিদে আগত মুসলিম ইকরাম, মুরব্বিন ইজাম, নওজোয়ান, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোনের আওয়াজের মাধ্যমে যারা আজকে তাকরীর শুনতে লাগলেন, আওয়াজ শুনতে লাগলেন, আমি গুনাহগার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মালিকুল মুনিব আজকের এই আজিমুশান জুমার মধ্যে, বরকতময় জুমা, নিয়ামতময় জুমা, মুবারকতময় রজনী এবং নাহার এবং লাইল, দিন এবং রাত মুবারকতম আজকে শবে মেরাজ जो नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर दिने जुमार दिन ফেলেছেন, जुमार दिन হয়েছেন। ওই জুমাতে সবার আগে যে মওলা আমাদেরকে মসজিদে আসার জন্য কবুল করেছেন, একটিবার মন থেকে বলে আলহামদুলিল্লাহ, আর চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূরে মুজস্সম रहमतुल लिल आलमीन नबी, सौके कौसार नबी, मालिके जन्नत नबी, कासिमे नियामत नबी, नूरुन आला नूर नबी, तराने वाला बचाने वाला नबी, हुजूर अहमद मुस्तफा मोहम्मद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम राज दरबारे पागलদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া পৌঁছায় দাও, আমিন। মওলা দরবারে শুকরিয়া এবং সমস্ত আউলিয়া কিরামের দরবারে সালামি পেশ করে আমার তাকরীর আরম্ভ করতে যাচ্ছি। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ বলছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা মুমিন, অন্যান্য মানুষ থেকে যারা মুমিন, এই মুমিনের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ, মুমিনের দাম অনেক বেশি। এবং মুমিনের মধ্যে যারা ঈমান আনলেওয়ালা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা মুমিনের মধ্যে ঈমানদার,
তাদের দাম বেশি। তাহলে বোঝা যায় মুমিন হলে হবে না, মুমিন হলে তো দামি, আরো দামি হতে হলে আমাদের দ্বীনে আলম, ইসলামের আলম, ইসলামের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আমরা কি অর্জন করতে চাই? আমার নবী বলছেন দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ, বলেন না? দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা। দুলনায় যিনি আছে ওনার বয়স শূন্য, ওনার বয়স কত? শূন্য। ওনার বয়স শূন্য থেকে শুরু করে 5 বছর আপনি শিশু, 12 বছর আপনি শিশু, 12 অতিক্রম করেছেন আপনি কৈশোরে, ঠিক কি না? এরপর আপনি আরেকটু বয়স অতিক্রম করেছেন, আপনি 20 বছর হয়েছে নওজোয়ান, ঠিক কি না? বান্দা আপনার বয়স এখন 30 পার হয়ে 40 পার হয়ে 50-এ, এখন আপনি ওই বৃদ্ধদের কাতারে চলে যাচ্ছেন, ঠিক কি না? এই বান্দাই শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মুমিনের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য আমাকে আপনাকে সকলকে হামেশা চিন্তা করতে হবে শিকার, যেই শিখে সেই ছাত্র, ঠিক কিনা? যেই শিখে সেই কি ছাত্র। বিশ্বমোড়া পাঠশালা মোড়, বিশ্ব জোড়া পাঠশালা মোড়, সবার আমি ছাত্র। মনে করতে হবে এই পুরো পৃথিবী চাই আমার শিক্ষক এবং আমি ছাত্র। ছাত্রের কাজ কি? শিখা, ঠিক কিনা? ছাত্রের কাজ শিখা। তো আল্লাহর দরবারে ছাত্রের দাম অনেক বেশি, ছাত্রের দাম অনেক বেশি। মুমিনের দাম মুনাফিক অমুসলিমদের চেয়ে মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। আবার মুসলমানের ভিতর যে মুনাফিক এবং মুমিন, মুনাফিকের চেয়ে মুমিনের দাম আরো। আবার মুমিনের ভিতরে সে সাধারণ মুমিন, অসাধারণ মুমিন, সাধারণ মুমিন যাদের সচরাচর জ্ঞান রয়েছে, অসাধারণ মুমিন যারা ধর্মীয় জ্ঞান অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দেয়, ওনারাই অসাধারণ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অসাধারণ মুমিন হওয়ার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেন মুমিনের দাম বাড়িয়ে দিয়েছে? আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। যারা দ্বীনের ইলম অর্জন করে ওনারা আমি আল্লাহ সম্পর্কে জানে, জান্নাত সম্পর্কে জানে, জাহান্নাম সম্পর্কে জানে। জান্নাতে তাদেরকে নিয়ামত দেওয়া হবে, জাহান্নামে তাদেরকে গজব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এগুলো জানে। অতএব যারা ইলম অর্জন করে, দ্বীন সম্পর্কে জানে, ওনারাই আমি আল্লাহকে বেশি ভয় করে। যারা জ্ঞান অর্জন করে ওনারাই আমি আল্লাহকে কি করে? বেশি ভয় করে। কাজে আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আমার রাসূল বলেছেন যে ব্যক্তি দ্বীনের ইলম অর্জন করে আল্লাহ তার জন্য সমস্ত ফেরেশতারা তার জন্য মঙ্গল কামনা করে। এবং ও ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বন্টন।
बंटन करने वाला। सबसे औला एक माबूद सबसे औला भी सबसे बाला कौन देता है देने को चाहिए, कौन देता है देने को चाहिए, देने वाला है चाचा हमारा नबी सबसे नबी सबसे आला हजरत फाजिल गौरवी अलैहि रहमा উনি উনার কালামের মধ্যে লিখেছেন কোন দে তাহে দে নেকমত চাহে। জগতের মানুষ কে দে একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, কোন দে তাহে দে নেকমত চাহিয়ে, কে দে আল্লাহর ধন সম্পদ, আল্লাহর দেওয়া যে নিয়ামত 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 এগুলো কে দে, একটু চোখ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো, কোন দেতা হে দেনে वाला है চাচা हमारा এগুলো আমার নবীও তো দে। সুবহানাল্লাহ। নবী ব্যতীত আল্লাহর ধন সম্পদ কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। দেনে वाला है हमारा नबी सबसे মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে পাক ইমাম বুখারী এবং মুসলিম দুইজনের riwayat করেছে। কাজে এই আয়াতে কারিমার উপর, হাদিসে পাকের উপর হাত দেওয়ার কারো সাহস নাই, মানতে হবে। দেনে ওয়ালা হে চাহামারা নবী, দিতে পারে আমার নবী, ফিরি দেয়। ওনার সাথে সম্পর্ক ভালো থাকলে পাওয়া যাবে, ঠিক কিনা? যদি সম্পর্ক ভালো না থাকে পাওয়া যাবে? আমাদেরকে নবীর সাথে সম্পর্ক ভালো রাখার তৌফিক দান করুন। সালাতুন ইয়া আমার নবী গান করেন ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله। ও বান্দা, মানুষ যখন মারা যায়, মৃত্যুবরণ করে, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি করার আমলের দরওয়াজাটুকু বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আমার নবী বলছেন ইল্লা মিন সালাসাতিন, ইল্লা এ বান্দা সবগুলো দরওয়াজা বন্ধ হয়ে গেল, তিনটা দরওয়াজা খোলা থাকে। অর্থাৎ মৃত্যুর পরও মৃত্যু হয়ে গেল, সব পৌঁছানোর তিনটা ব্যবস্থা চালু থাকে। কি থাকে? চালু থাকে, এগুলো চলমান চালু থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেগুলো কি একটু বলেন না? আমার নবী এলান করছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা নাম হচ্ছে সাদকায়ে জারিয়া। জারি মানে প্রবাহমান, এটা জারি থাকবে। জীবল গেড়ে রয়েছে, আপনি মরে গিয়েছে, পানি পান করছেন, তৃষ্ণা নিবারণ করছেন, ঠিক কিনা? আপনি মরে গিয়েছেন, জীবিত থাকতে একটা রাস্তা করে দিয়েছেন, মানুষ হেঁটে হেঁটে মসজিদে যায়, মানুষের কল্যাণ হয়। ও বান্দা, মৃত্যু হয়ে গেছে, এটা চলমান। বান্দা, তোমার কবরে সব পৌঁছবে। মসজিদ বানায় দিয়েছেন, আপনি মরে গিয়েছেন, মসজিদ স্থির আছে, নামাজ পড়ে আযান হয়। ও বান্দা, এটাই চলমান
তোমার সদকায়ে জারিয়া, তুমি নামাজ পড়তে না পারলেও, রোজা রাখতে না পারলেও তোমার কবরে সওয়াব পুজবে। আমার নবী বলছেন, ও সাহাবায়ে কেরাম, দ্বিতীয় নম্বর কি তোমরা যাও? ইয়া রাসূলুল্লাহ একটু বলেন। আও ইলমিন, আই ইলমিন ইউনতাফাউ বিহি, আরেকটির নাম হচ্ছে ইলম। যে বান্দা জ্ঞান অর্জন করলো, মসজিদে এসে জুমার নামাজের আজান দিল, সবার আগে সেই মসজিদে বসে গেল, খতিব সাহেব যাই বলছে একটা কথা শিখলো, মনে রাখলো, অন্যকে বলে দিল, এটার নাম জ্ঞান। এটার নাম কি? জ্ঞান। এগুলো অর্জন যিনি করবে, আজকের প্রকৃতির তাদের জন্য, যিনারা শিখতে চায়, শিখে অপরজনকে শিখায়। আল্লাহ আমাদের শিখানোর তৌফিক দান করুক, আমিন। আমার নবী বলেছেন, ইলম অর্জন করে অন্যকে শিখায় দেওয়া। এটা কেমন সদকায়ে জারিয়া জানেন? যে মসজিদ বানিয়ে দিয়েছি, এমন একটি সময় আসবে মসজিদ ভেঙে ওখানে আরেকটা করবে, টিউবওয়েল গেড়ে দিয়েছি, টিউবওয়েল ভেঙে ওখানে এটা নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, আছে না নেই? এ বান্দা, জ্ঞান অর্জন করছো, জ্ঞান অর্জন করলে বান্দা নিজে শিখে অন্যকে শিখাইলে, বান্দা সেই শিখে অন্যজনকে শিখাইলে, সেই শিখে অন্যজনকে শিখাইলে, এভাবে আপনার শিক্ষাটা কিয়ামত পর্যন্ত যদি জারি থাকে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছবে। আরো জোরে বলেন না। তাহলে শিখে অন্যকে শিখানো, শিখে নামাজ দিয়ে থাকে না, চুপ থাকে না, শিখে অন্যজনকে। আমি নামাজ এভাবে শুদ্ধ শিখছি, তুমি একটু শুদ্ধ শিখো, আদবের সহিত বলতে হবে। হ্যাঁ, আপনি যখন মসজিদ আছে কেউ নামাজ পড়ছে, নামাজ এরকম পড়ে নাকি? না, ওনাকে আদবের সহিত বলবেন। বলে আদবে কথা বললে এমন কোন কাজ না যে মানুষ দিয়ে কাজ করানো যায় না, ঠিক কিনা? আদব দিয়ে, মহব্বত দিয়ে, প্রেম দিয়ে, যেখানে প্রেম সেখানে সমাধান, ঠিক কিনা? ঝগড়া করে, একগ্রামি করে এই জীবনে কেউ সফল হয় নাই, ঠিক কিনা? উভয়জন দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে গেছে, শেষ পর্যায়ে আবার বিনয়ের মধ্যে আসতে হয়েছে। এরকম হয় না? দুইজন ঝগড়া বেঁধেছে, অপরজন এসে মিলাই দেয়। তাহলে বোঝা যায় আখিরি পয়সাটা হচ্ছে মিলানো। মিলানো মানে কি? শান্তি, ঠিক কিনা? এখন শান্তি খুঁজবেন, একবামি করে কোনো কাজ হয় না। আল্লাহ আমাদের শান্তি, ইসলাম মানে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, ঠিক না? এই ইসলামের মধ্যে যদি আমরা বিশৃঙ্খলা করি তাহলে ইসলামের কলঙ্ক হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুক, আমিন। সালাতুনিয়া একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আরেকটার নাম হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আরেকটা কি? আমার নবী বলছেন, আও ওয়ালাদিন সালিহিন ইউদউ লাহু। আরেকটা হচ্ছে ওয়ালাদান সালিহান, নেককার সন্তান। বান্দা নেককার সন্তান রেখে গিয়েছো, কবরে গিয়েছ, নেককার সন্তান তোমার জন্য ফাতিহার আয়োজন করছে, তোমার জন্য হুজুর দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ায় দোয়া চাচ্ছে, ঠিক কি না? আসে না নেই এরকম? এই বান্দা ওই সওয়াব তোমার কবরে পৌঁছবে। তুমি মানুষকে এখন খাওয়াইতে পারো না, নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, কিন্তু নেককার সন্তান রেখে গেলে বান্দা আর হামেশা তোমার কবরে সওয়াব পৌঁছবে। ফজরের নামাজ পড়ে বাবার কবরে দাঁড়িয়ে গেল, জোহরের নামাজ পড়ে বাবার কবরে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে দোয়া চায়, আল্লাহ
ও মালিক, আমার বাবা দুনিয়ার জমিনে যত গুনাহ করেছে, জেনে না জেনে, বুঝে না বুঝে আমাদেরকে লালন পালন করতে গিয়ে কত গুনাহ করেছে, মালিক তুমি ক্ষমা করে দাও। ও সন্তান যদি দোয়া করে বাবার গুনাহ মাফ হয়ে যায় এবং কবরে আযাব থাকলে নাজাত হয়ে যায়। এখন আমরা কি করি? আমার সন্তানকে ফাতিহা নাজায়েজ, এই জিয়ারত নাজায়েজ, এইগুলো যদি আমি শিখাই, তাহলে সন্তান জন্ম দিয়েছি দুনিয়ার জমিনে, দিয়েছি লাভের জন্য, এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াইলো, ঠিক কিনা? আমরা ক্ষতির কারণ হয়ে দাঁড়ানো চাই না, ঠিক কিনা? আমরা সন্তানকে ফাতিহা শিখাবো, জিয়ারত শিখাবো, আল্লাহর ওলির দরবারে কিভাবে যাইতে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, এগুলো শিখাইবো। আমরা আমাদের সন্তানকে মেহমানদারি শিখাইবো, আমরা আমাদের সন্তানদেরকে ভদ্র শিখাইবো, আমরা আমাদের সন্তানদেরকে সম্প্রীতি ভালোবাসা শিক্ষা দিব, যার কারণে আমি কবরে গিয়েও সব আমার কবরে পৌঁছবে। এটা চলমান। যে একজন মানুষের সাথে সালাম দিল, বাবা আপনি কেমন আছেন, একটা কথা শুনে, সন্তানের কথা শুনে যখন মানুষটার ভালো লাগছে, তখন মানুষটা একবার হলে বলবে আল্লাহ, জানি না সে কোন বংশের ছেলে। এরকম হয় না? হয় না? হয়। এটার যেমন পজিটিভ আছে, নেগেটিভ আছে। সে যদি এসে মানুষকে গালাগালি করে, মানুষের সাথে বেয়াদবি করে, সে বলবে না জানি কোন জাহেলের সন্তান, ঠিক কিনা? তাহলে ভালো আছে খারাপও আমি যদি ভালো পথটা দেখাই দিই, আমার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ হবে, ঠিক কিনা? কবরে সওয়াবটা পৌঁছবে। আল্লাহ আমাদের এগুলো শিক্ষা নেওয়ার এবং সন্তান সন্ততিদেরকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক, আমিন। সালাতুনিয়া وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس به علما سهل الله له فيه طريقا إلى الجنة سبحان الله। আমার নবী বলছেন, যে বান্দা দ্বীনে ইলম শিক্ষা নেওয়ার জন্য ঘর থেকে বের হলো, ওই স্থানে যাওয়া পর্যন্ত যে পথ অতিক্রম করলো, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সমূহ হতে একটি রাস্তায় পরিচালিত করবে। আল্লাহ বলছে, আল্লাহ, আমার নবী বলছে, আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সমূহ হতে একটি রাস্তায়। এখন বলেন, দ্বীনে ইলম কোথায় শিক্ষা করা যায়? মসজিদে, মাদ্রাসায়, খানাকায়, দরবারে, ঠিক কিনা? এবং বড় বড় ওয়াজের ময়দানে দ্বীনে ইলম শিক্ষা করা যায়। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে দ্বীনে ইলম শিক্ষা করা যায় না। এগুলো দুনিয়ার ফায়দার জন্য, দুনিয়াবি ফায়দার জন্য আমরা অর্জন করি, অর্জন করা দরকার। এগুলো তো একটা সওয়াব রয়েছে। এই শিক্ষা অর্জন করে যদি মানবতার সেবায় নিয়োজিত হন, তাহলে আল্লাহ ওই মানবতার সেবার ওসিলায় একটা আপনাকে পুণ্য দিবে। আল্লাহ আপনার আমলনামায় নেকি বর্ষিত করবে, আমিন বলেন। দ্বীনে ইলম শিক্ষা করার জন্য মসজিদ, কারণ মাহফিল প্রতি বছর একবার হয়, ঠিক কিনা? মসজিদ প্রতি জুমায় এই হুকুম আহকাম সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, ঠিক কিনা? এই বান্দা এগুলো শিক্ষা নেওয়ার জন্য, শিক্ষার উদ্দেশ্যে খেয়াল থাকতে হবে, আমি শিখবো। এটা মনে করে যদি ঘর থেকে বের হন, আপনি যদি মসজিদে আসেন, তাহলে আমার নবী বলছেন, আপনাকে আল্লাহ জান্নাতের রাস্তা সমূহ হতে একটি রাস্তায় পরিচালিত করবে। এই নিয়ত নিয়ে আমাদের আসতে হবে। আমরা তো মসজিদে আসি, পরে হলো আসতে হবে, আগে হলো আসতে হবে, যেহেতু আপনাকে আসতেই হবে। শুক্রবারের দিন অন্য দিনে ঘরে বসে থাকলে মা বোনরা কিছু একটা বলে না, কিন্তু জুমাবারের দিন ঘরে বসে থাকলে সবাই একটু না একটু বলবে।
আজকে জুমার দিন সবার মসজিদে গেছে, তুমি বসে থাকছো কেন? ঠিক কিনা? অতএব এটাই ধরে নেন, আপনাকে মসজিদে আসতে হবে, পরিবারের বয়ে হলো আসতে হবে, ঠিক কিনা? তো কাজে আমি এটাই বলি, আপনারা আজানের সাথে সাথে চলে আসেন, আজানের সাথে সাথে চলে আসেন, তাহলে এখানে আপনার অনেক নেকি রয়েছে। যে আজানের সাথে সাথে যে বান্দা মসজিদে চলে আসে, হযরত মাওলা আলী শেরে খুদা বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ তাআলা তার জন্য ছায়ার ব্যবস্থা করবে। তাহলে আজানের সাথে সাথে আসলে মাওলা আলী শেরে খুদা, কেমন শেরে খুদা? উনি, আমার নবী বলছেন, নানা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি মদিনার শহর, এলমের শহর, আর আমার আলী ওই শহরের দরওয়াজা। এরকম একজন ব্যক্তি বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে পাক শ্রবণ করে লিখেছেন যে আমার নবী বলেছেন, আল্লাহ ওই মানুষকে, ওই যুবককে আরশের নিচে ছায়া দিবেন যিনি আযানের সাথে সাথে মসজিদে আসেন। এবং সেটার সাথে যদি আরেকটা নিয়োগ করে নেন, আমি এখন ছাত্র, আমি ছাত্র হিসেবে মসজিদে যাচ্ছি শিখার জন্য, তাহলে এতে লাভ কি? এ হাদিসের আলোকে, এ হাদিসে পাক মুসলিম শরীফের হাদিসে পাক, এই হাদিসে পাকে বলেছে যে বান্দা শিকার উদ্দেশ্যে ঘর থেকে বের হবে দ্বীন ইলম অর্জন করার জন্য, মজলিসে আসার আগ পর্যন্ত আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সমূহ থেকে রাস্তায় পরিচালিত করবে। আল্লাহ আমাদের এগুলো মানার তো বিজ্ঞান করুক, প্রতি জুমায়, প্রতিদিন, প্রতি মুহূর্ত আমাদের এগুলো মনের ভিতর কল্পনা জল্পনা করার তো বিজ্ঞান করুক। এবার আমার নবী বলেছেন, ওয়ামা জামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, তারা যদি আমার আল্লাহর ঘরসমূহ হতে একটি ঘরে শিক্ষার উদ্দেশ্যে আসে, তারা আল্লাহর অনেক ঘর আছে না নাই? এই মির্জাপুরে অনেক মসজিদ আছে না নাই? মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। হযরত, এটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, হযরত হারুন রশিদ আলাইহিস সালাম ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, বলে আসরের আগে আগে তুমি আমার রাজ্য থেকে যদি চলে না যাও, আমি আমার পক্ষ থেকে তোমার তালাক, আমার পক্ষ থেকে তোমার তালাক হয়ে যাবে। সময় একদম ক্ষণিক, মানে একদম সংক্ষেপ হয়ে গেছে। উনি রাগের মাথায় বলে দিয়েছেন যে এখন তো আসরের ওয়াক্ত হয়ে যাবে। উনি দূরে দূরে গেলেন ইমামে আযম আবু হানিফার দরবারে, হুজুর আমি তো বলে দিয়েছি আমার স্ত্রীকে যে আসরের আগে আগে তুমি আমার রাজ্য ত্যাগ করে, না হলে তোমার 3 তালাক, তোমাকে তালাক দিব। এখন তো আসরের মুহূর্ত মাত্র আধা ঘন্টা, আমি কি করব, কই যাব? আমার তো আমার স্ত্রীকে লাগবে, আপনি একটা ব্যবস্থা করেন। বলে আপনার স্ত্রীকে নিয়ে আসেন। উনি নিয়ে আসলেন, নিয়ে আসার পর উনি নিয়ে ওই মসজিদের ভিতরে ঢুকাই রাখলেন। কোথায়? মসজিদে। মাগরিব যখন হয়ে গেল ওনাকে বের করে দিলেন, যাও তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও। হুজুর মসজিদ তোমার রাজ্যের, খবরদার, মসজিদ তোমার রাজ্য হলো, মসজিদ তোমার ঘর নয়। মসজিদ কার ঘর? জোরে বলো, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা দুনিয়ার কোন মানুষের ঘর? মসজিদটা যদি কেউ দাবি করে এটা আমার জায়গা, তাহলে এখানে নামাজ হবে না, ওয়াকফ করতে হবে। লিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? ফি সাবিলিল্লাহ। তাহলে এখানে নামাজ হবে, ইবাদত হবে, বন্দেগী হবে, না হয় হবে না। সালাতুন ইয়া आपकी बरकत ने मारा या नबी, दिल हुआ गुमचे दोबारा या नबी। सलाम বান্দা আল্লাহর ঘর সমূহ একটি করে এসে যদি তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, একজন শিখে অপরজনকে শিখায়, ইবাদত বন্দেগী রিয়াজত করে, আল্লাহ তাকে তার উপর শান্তি, রহমত, বরকত দান করবে।
তাহলে ইলম শিক্ষা নেওয়ার ফজাইল কম না বেশি? শিক্ষার জন্য আসতে হবে। হ্যাঁ, আমার বাড়ির মধ্যে যেহেতু একটু যাচ্ছে আর কি, হুজুর ওয়াজ করছে, বসে রয়েছে, এতে এতে সওয়াব হবে 1 গুণ। কয় গুণ? আর শিখতে পারলে সওয়াব হবে 2 গুণ। শিখতে পারলে সওয়াব হবে কয় গুণ? 2 গুণ। শিখার মজলিসে গেলে নিয়তে আমি শিখবো এটা নিয়তে গেলে আপনার সওয়াব হবে 2 গুণ। কয় গুণ? 2 গুণ। শিখতে পারলে 2 গুণ, আর মজলিসে শিখার জন্য গেছেন, আপনি শিখতে পারেন নাই কিছু, কিন্তু সওয়াব হবে 1 গুণ। কয় গুণ? আল্লাহ আমাদের মনোযোগ সহকারে আসার তৌফিক দান করুন। আমিন। وعن أبي هريرة رضي الله وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বাইর হলো, বাইতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকি ইলাল জান্নাহ, আমার নবী তাকে বলেন তাকে জান্নাতের রাস্তা সমূহ একটি রাস্তায় পরিচালিত করেন এবং বলেন ও ইন্নাল মালাইকাতু লাতাদউ আজনিহাতাহা রিদ্দা, এবং সমস্ত ফেরেশতারা তার সন্তুষ্টির জন্য বাড়ি থেকে বের হলো, মসজিদে আসার সময় যত পা চলাইবে ওই পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায়ে দেয়। আপনি ছাত্র হয়ে ঘর থেকে বের হয়েছে, আপনি একটা কদম দিবেন, এই কদম মাটিতে পড়লেও ফেরেশতারা বলে যে আমি আমার নূরানি পাকা তার জন্য বিছাই দিই। নূরানি পাকা, ফেরেশতাদের পাকা রয়েছে, নূরানি পাকা। জিবরাইল আলাইহিস সালামের পাকা, একটা পাকা ছেড়ে দিলে আসমান থেকে জমিন, একটা পাকা যদি ছেড়ে দেয় আসমান থেকে জমিন, এভাবে 70,000 পাকা রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমার এই পাকা আমি বিছাই দিই। সুবহানাল্লাহ। তাহলে আগে কি বলতে হবে? পাকাগুলো নিজের জন্য আনতে হলে আগে আমাকে ছাত্র বলতে হবে, ঠিক কিনা? ছাত্র বললে পাকা আপনার জন্য ওই ফেরেশতারা বিছাই দিবে। আমিন বলেন। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم كان في سبيله حتى يرجع, যে ব্যক্তি দ্বীন ইলম অর্জন করার জন্য সে ঘর থেকে বের হলো এবং অর্জন করে ঘরে আবার ফিরে যাবে না, ফিরে যাওয়া পর্যন্ত যে সময় ব্যয় হবে সে আল্লাহর সন্তুষ্টির রাস্তায় রয়েছে বলে গণ্য হবে। যত সময় লাগবে, আপনি ঘর থেকে বের হয়েছেন আজকে, 3 দিন পর আবার ঘরে ফিরে যাবেন শিক্ষা অর্জন করে, এই 3টা দিন রাত যত সময় ব্যয় হয়েছে এগুলো আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করেছেন বলে গণ্য হবে। তাহলে আমাদের ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন। এরপর হাদিসে পাক ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال طلب العلم ساعة خير من قيام الليل وطلب العلم يوم خير من صيام 3 أشهر, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কিছুক্ষণ বসলো, কতক্ষণ বসলো? কিছুক্ষণ বসলো, মাত্র 1 মুহূর্ত বসলো। আরেকজন ব্যক্তি সারা রাত ধরে ইবাদত করছে, এই দ্বীনের ইলম অর্জন করার জন্য যে সামান্য সময় ব্যয় করেছেন ওনাকে যত সওয়াব দিবে সারা রাত ইবাদত করলে তার চেয়ে অধিক। বুঝেন না মনে হয়? সারা রাত ইবাদত করলে যত সওয়াব দিবে, দ্বীনে ইলম শিক্ষা করার মজলিসে আপনি 1 মুহূর্ত বসছেন, 1 ঘন্টা বসছেন, সারা রাত ইবাদত করে যত সওয়াব পেয়েছে তার চেয়ে বেশি দিবে ইলম অর্জনকারী ব্যক্তিকে। আরো জোরে বলেন। এরপর আমার নবী বলছেন যে ব্যক্তি ইলম অর্জন করবে, তলাবুল ইলমি ইয়াওমা খায়রু
মিন সিয়ামি সালাসি আশরিয়া, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বসবে 3 দিন রোজা রাখার চেয়ে এটা আফজল বেশি। 3 দিন রোজা রাখলে যে সওয়াব আপনাকে দিবে, ইলম অর্জন করলে বৃদ্ধ নওজোয়ান ছোট বড় যত ব্যক্তি হন না কেন, দ্বীনে ইলম অর্জন করার জন্য বসতে ওই 3টা রোজার সওয়াব আপনাকেই দিয়ে দিবে। তাহলে আমাদেরকে শিকার তৌফিক দান করুন, আমিন। সালাত দুনিয়া একজন ব্যক্তি দোয়া চেয়েছে, ওই মহিলা অসুস্থতার মধ্যে ভুগছেন, 200 টাকা হাদিয়া দিয়েছেন। আল্লাহ ওই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত যত বিমারি জাহেরা বাতেনা রয়েছে আসান করে দাও। হুজুর জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমার উসিলায় সমাধান করো, আউলিয়ায়ে কেরামের উসিলায় সমাধান করো, রাসূল পাক সমস্ত আম্বিয়া কেরামের উসিলায় সমাধান করো। একজন ব্যক্তি মসজিদের জন্য 1000 টাকা দিয়েছে, হুজুরের জন্য 100 টাকা হাদিয়া দিয়েছে। আল্লাহ তার হাদিয়াকে কবুল করো। মোহাম্মদ জয়নাল, আল্লাহ জয়নালকে আসমানি জমিনে বালা থেকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো। 50 টাকা মসজিদ, 50 টাকা করে মাজার মসজিদ মাদ্রাসার জন্য দিয়ে রিফাত দোয়া চেয়েছে, আল্লাহ রিফাতের দোয়া কবুল করো, বলা মুসিবত আসান করে দাও। 100 টাকা মসজিদ, 100 টাকা মাজারের জন্য দিয়ে দোয়া চেয়েছে, মোহাম্মদ নাম বলে নাই। আল্লাহ যে মাকাসতে দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ হুজুর জয়নুল্লাহ মুমিন শাহর উসিলায় মাকাসতে তুমি পূরণ করে দাও। একজন ব্যক্তি অসুস্থ, মাথা থেকে পা পর্যন্ত যত বিমার রয়েছে, হুজুর জয়নুল্লাহ মুমিন শাহর সাদাকায় হুজুর কোসে পা খাজা গৌসুল আজম আজমন্দারি সত্তে তুমি তাকে সবাই আজিলা দান করো। একজন ব্যক্তি দোয়া চেয়েছে, আল্লাহ যত মাকাসত রয়েছে, বিমার রয়েছে, তুমি সবাই আজিলা দান করো। ঘরে বাইরে যত মুসিবত রয়েছে তুমি আসান করো, সুষ্ঠু সহি সালামতে দুনিয়ার জমিনে জীবন যাপন করার তৌফিক দান করো। গৌসে আহমদিয়া তৈবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা তাহিরিয়া হেফজখানা ইতিমখানা সালানা জলসা ও দস্তরবন্দি একাডেমি ভ্রমণের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামী 17 জানুয়ারি শনিবার আগামীকাল সকাল 8টা হইতে কোরআন কারীমের তেলাওয়াত এবং রাত 10টায় আখিরি মোনাজাত। অনেক আচার অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। বাদ মাগরিব থেকে তাকরীর আরম্ভ হবে, এতে আপনাদের দাওয়াত, আপনারা গিয়ে উপস্থিত হয়ে দুজাহানের কামিয়াবি হাসিল করবে। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. পরওয়ারদিগার আলম দোয়া চেয়েছে, অনেকে হাদিয়া তুফা নজরানা দিয়েছে, মসজিদ মাদ্রাসা আল্লাহ মাজারের জন্য হাদিয়া তুফা আল্লাহ দান করে মাওলা দোয়া চেয়েছে, আল্লাহ প্রতিজনের জায়েজ মাকাসদ পূরণ করে দাও। আল্লাহ একজন মহিলা মাওলা সুস্থ রয়েছে, হাদিয়া পাঠিয়েছে, আল্লাহ ওই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত ভিতরে বাইরে যত বিমারি রয়েছে হুজুর জয়নুল্লাহ মুমিন শাহর সাদাকায়, হুজুর গোসে পাক খাজা গৌসুল আজম আজমন্দারির সাদকায় আল্লাহ তাকে সবাই আজিলা দান করো। আল্লাহর একজন মহিলা দোয়া চেয়েছে, মাওলা যত বিমার রয়েছে সবাই আজিলা দান করো। জয়নাল মোহাম্মদ জয়নাল মসজিদে 1000 টাকা দোয়ার জন্য 100 টাকা দিয়ে মাওলা দোয়া চেয়েছে, আল্লাহ জয়নালকে আপাদে মস্তক তুমি কবুল করো। জয়নালের ভিতরে বাইরে যত বিমারি তার পরিবার পরিজনকে হেফাজত করো। আমরা যারা হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের ভিতরে বাইরে যত বিমারি রয়েছে সবাই আজিলা দান করো। আল্লাহ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে পৃথিবীর জমিনে বসবাস করার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Thank you.